গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমার সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তোমাদের সুকলা ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। সকালবেলায় এই ছুটির জন্য ভাত বসিয়ে দিয়েছি আর একটু টমেটোর চাটনি বানাচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য, খেয়ে যাবে। আর কালকে রাত্রে মাছ এনেছিল, ওটা রান্না করে দিচ্ছিল। এই রসুন কি খাবা? তা ভাত খাবা না? এমনি কিছু ভাত খাবে না, ওর 2 দিনবার ভাত খেতে কষ্ট হয়ে যায়। মিষ্টি মিষ্টি, আমি দিদি বলো, তুমি নাম ধরে ডাকবো না। চলো তাহলে তোমরা দেখতে থাকো, আমিও কাজ করি। এখানে দেখো আমি যখন টমেটোটা মিক্সারে দিয়েছি, টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করছি, তখন ঈশান ওখানে এসে ওই মানে মিক্সারটা হয় না, আওয়াজ হয় আর ভাইব্রেশন হয়, তার জন্য ও সে হাতটা দেয় ওখানে যে ও ধরবে, ওর ভালো লাগে। তারপরে আমি যে বন্ধ করে চলে গেছি। তারপরে এই যে দেখো তেলের মধ্যে কটা জিরে দিয়ে দিয়েছি, আর এই যে টমেটো, রসুন, 2টো রসুনের কোয়া, 2-3টে, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একদম শুকনো করে একদম রুটির সাথে খাবে। এটা টমেটোর চাটনি বলে। আর এটাই তো দাদাভাই খায়, তো দাদাভাইকে বানাতো, ওর জন্য আমি এই যে মায়ের জন্য খিচুড়ি বানিয়েছি, একটু মিলিয়ে মানে মেলায় রেখেছি, তারও ঠান্ডা হয়ে যায়। তো চলো ওদের খাওয়াবো এখন দুজনকে। ঈশান, শ্রুতি চলে আসো। দেখো সবাই সকালবেলা রুটি খেয়েছে, বাদ বাকি সব খেয়েছে। আমি এই যে এখন ভাত এই মাছ ভাজা দিয়ে খাবো। এটা হচ্ছে পেঁয়াজ ভাজা। কালকে তোমার দাদাভাইকে বলেছিলাম রাত্রেই বানাই, কিন্তু তোমার দাদাভাই বললো আমি খাবো না, কারণ কোলেস্ট্রলটা বেড়েছে না, ওর জন্য তেলের জিনিস খাবে না। মিষ্টি টিষ্টিও খেতে বারণ, এমনিও তোমার দাদাভাই মিষ্টি খায় না, তাও বারণ করে দিয়েছে। এখন চলো আমি খেয়ে নিই। সত্যি কথা বলতে মাছ ভাজা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। একটা চিংড়ি মাছ নিয়েছি, বলতে পারো এটা একটা প্রিয় মাছ, খুব ভালোবাসি শাটিক মাছ। তুমি খাবা? চলো তাহলে আমি খেয়ে নিই। দেখো জামা কাটা দেবো, সুতির স্কুলের ব্যাগ, স্কুলের জামা সব ধুয়ে দেবো এখন। আর এই যে বাসন টাসন আছে, এগুলো তো আছে, আর ওই দেখো বাইরেও 1 গাদা বাসন, ওগুলো মেজে নিই, জলদি ওই কাজটা সেরে নিই, তারপর দুপুরে রান্না করতে হবে। দেখো জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, সব ধোয়া হয়ে গেছে। এখন রান্নাটা বসাবো, চলো বসিয়ে দেয়। রোদ্দুর দেখেছো কি গরম পড়েছে। ওই দেখো হাইওয়ে থেকে গাড়ি যাচ্ছে, এটা আমাদের হাইওয়ে। চলো দেখো এখানে আমি কাঁচকলা এখন রান্না করব, শাটিং মাছ দিয়ে কাঁচকলা রান্না করব, আর টমেটোর টক করব। আর দেখি টাইম থাকলে উস্তেও ভেজে নেবো, কটা উস্তে আছে, কিছুদিন ধরে খাওয়া হচ্ছে না। আর ঈশান বলছে বারবার কি আমি বলছি কলা কলা, যখন ও শুনছে না, যখন বলছি যে আমার মাথা, তখনই ও ভালো করে বুঝে যে আমার মাথা, মা বলছে আমার মাথা, বলছে মা মাথা নাও এই করছে। আর দেখো এখানে জলদি কেটে নিই, কারণ জামা কাপড় ধুতে আমার অনেকটা টাইম চলে গেছে, জামা কাপড় বাসন ধুতে। আর ঈশানও খুব কাছে দুষ্টুমি করে না, ওর জন্য একটু বেশি টাইম লেগে যায়, ওদিকেও দেখতে হয়। এই আজকে কলাগুলো একটু উপর থেকে কালো কালো হয়ে গেছিলো, কারণ মানে যখন ছিলকা ছাড়াচ্ছিলাম না, গোটা কালো কালো ছিল, কারণ অনেক দিন হয়েছে পড়েই রয়েছে, ঘরে রান্না হচ্ছে না, মাছ আনছিল না ওর জন্য। তাহলে আগের দিন ঝিঙে নিয়েছিল, ওটা বলছে তোমার দাদাভাই খাবে, ওর জন্য কলাটা রান্না হয়নি। 2 দিন না 3 দিন ধরে তো আমরা ডিমই খেয়ে যাচ্ছি। তা আজকে কালকে রাত্রে মাছ আনার পরে শাটিং মাছ এনেছিল আর চিংড়ি মাছ এনেছিল, আর ওটাই এখন রান্না করব।
এই দেখো ফ্রিজে ছিল মাছ, কালকে রাত্রে ভাজিনি, এই যে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব ভালো করে, কারণ মাছগুলো একটু নরম নরম হয়ে গেছিলো, কালে কাটার সময় বোঝা গেছে। এখন ভালো করে ভেজে নিই। ঈশান তো শুনছে না, ওই সাইডে দাঁড়িয়ে আছে, তেল ছিট। ওই কটা মাছ ভেজেছি আর এ কটা ভাজা হচ্ছে আর এ কটা আছে। আর ঈশান খুব দুষ্টুমি করছে মোবাইলটা নেওয়ার জন্য, ওকে মোবাইল দিয়ে বসিয়ে রাখি, নয় এখানে চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তেল টেল ছিটবে। দেখো আমি কথা মনে পড়ছে, তার জন্য ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি। আর ও জামা টামা সব খুলে দিয়েছে, ওর গরম লাগছে বলে। চলো তাহলে চলো, একে এখন মোবাইলটা দিয়ে বসাই, তাহলে একেবারে কী কী করলাম দেখাচ্ছি। দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে তরকারি হচ্ছে। কলাটা ভালো করে ভেজে নিয়েছি, একটু জিরে বাটা, জিরে গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে একটু হালকা শুকনো লঙ্কা দেবো, এবার জল দিয়ে দেবো। তেল বেশি দেওয়া হবে না, আর একটু তেল দিতে হতো। চলো জলটা দিয়ে তারপর মাছও দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। জলটা ঢাকাতে ভাতটা বসাই ওদিকে। দেখো এই যে ভাত ঈশান আর শ্রুতির জন্য বেড়েছি, এই যে কলার তরকারি মাছ দিয়ে। কি হয়েছে মা, ফেলে দিয়েছে নাকি? আর এই যে শুকনো শুকনো করে মাছ দিয়ে আলু দিয়ে উস্তে দিয়ে শুকনো করেছে। দেখো তোমার দাদাভাই এখন মাংস নিচ্ছে, এখানে 2.5 কিলো মাংস আছে, কারণ বাড়িতে কিছু লোকজন আসছে থাকবে, ওর জন্য মাংস নিচ্ছে। আর এই দেখো পেঁয়াজ রসুন আর আদা আনতে হবে। দেখো আদা, এখন চলো আমি এগুলো পরিষ্কার করে নিই, তো রান্নাও বসাতে হবে। আমি লঙ্কা ছিল না, এই যে লঙ্কা এনেছে। চলো এই যে এটা তরমুজ টরমুজ খেয়েছে, এখানেই রেখে দিয়েছে। চলো আমি তাহলে এবার করে নিই। দেখো এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজি, আলু গোটা গোটাই রেখেছি, কারণ তোমার অনেকটা মাংস না, আলু গলে যাবে ছোটো ছোটো অর্ধেক করলেও, তার জন্য পিস পিস করলাম না। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, মশলা সব করে রেখেছি, এ দেখো মশলা করে রেখেছি, শুধু এখন রান্না করবো। দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, চিকেনটার কালার গুলো কেমন হয়েছে। কি হয়েছে বা? তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট। দেখো শেষ পাতে আইসক্রিম কেমন লাগছে বলো, খুব টেস্টি।